ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, প্রতি বছর নিড অ্যাসপিরেন্ট থাকে প্রায় 25 লক্ষ। তার মধ্যে এমবিবিএসে চান্স পায় 5%, বাকি 95% কিন্তু তাদের ভবিষ্যৎটা একটা অন্ধকারের দিকে চলে যায়। তার কারণ কি জানো তো? তার কারণ হচ্ছে তাদের ব্যাকআপ প্ল্যানিং থাকে না। ব্যাকআপ প্ল্যানিংটা কি? অর্থাৎ এমবিবিএস পেলাম না তো আর কি কোর্স পড়তে পারবো যেগুলো ইকুইভ্যালেন্ট টু এমবিবিএস, সেই কনসেপ্টটা থাকে না, সেই জিনিসগুলো জানে না, যার ফলে সেই কাউন্সিলিংগুলো করতে পারে না, যার ফলে সেই প্ল্যান বি থাকে না বলে তাদের কিন্তু লাইফটা কিন্তু অন্ধকারে চলে যায়। আমার বহু স্টুডেন্টকে দেখেছি প্রথমবারে ভালো স্কোর করেছে, এমবিবিএস পায়নি, অন্যান্যগুলো করে পেয়েছিল সেগুলো পায়নি, কিন্তু পরবর্তীকালে আবার দিয়েছি, 3বার 4বার করে দেওয়ার পর তারপরও যখন হয়নি, তাদের কিন্তু আর কোনো কিছু পড়ার থেকে তারা কিন্তু ডিটাচ হয়ে গেছে, তাদের মাইন্ড পুরো গোল পাকিয়ে গেছে, তারা এতটাই ডিপ্রেশনে চলে এসছে যার ফলে জেনারেলেও অনার্স কোর্স করতে চায়নি, একদম বেকার হয়ে পড়েছে। আজকে সেই নিয়ে কথা বলবো যে এমবিবিএস ছাড়া আর কি কোর্স আছে, এমবিবিএসে কতগুলো সিট আছে পশ্চিমবাংলায়, কীরকম কাট অফ যায় সেই কাট অফ নিয়ে এমবিবিএসের আলোচনা করব। আর এমবিবিএস ছাড়া যে কোর্সগুলো আছে সেগুলোতে কাট অফ কত গেলে তুমি চান্স পেতে পারো, কোথায় চান্স, কেমনভাবে চান্স পেতে পারো, সেই সমস্ত কোর্স এবং তার কাট অফ, তার ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমে আসি এমবিবিএস। ওয়েস্ট বেঙ্গলের এমবিবিএসের টোটাল সিট রয়েছে 3084 পর্যন্ত, 85% যেটা ডমিসাইলদের জন্য রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ডমিসাইলদের জন্য। অল ইন্ডিয়ার জন্য রয়েছে 545টা মোট, যেটা 15% থাকে, এবং পশ্চিমবঙ্গেও টোটাল 26টা কলেজ রয়েছে। আমি সেই 26টা কলেজের মানে তোমাদের কাট অফ কত যায় সেটা দেখাবো তোমাদের, কিন্তু আলোচনা করব কয়েকটা মাত্র। এবার দেখো, এই যে 3084টা রয়েছে সিট, তাদের মধ্যে জেনারেল কত? 1298, ওবিসি এ কত? 309টা, ওবিসি বি 205, ইডব্লিউএস 303, এসসি 645, এসসির সিট ভালো থাকে, এসটির ক্ষেত্রে 175, পিডব্লিউর ক্ষেত্রে 149। এইরকম সিট ক্যাপাসিটির মধ্যে তোমাকে কিন্তু লড়তে হবে। তাহলে তোমার কত কাট অফ হওয়া উচিত তোমার এমবিবিএস পেতে হলে? দেখো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল হও, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ পাও, আমি আজ প্রাইভেট কলেজ নিয়ে বলবো না, শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলো বলবো। যেমন কলকাতা মেডিকেল কলেজে জেনারেলদের ক্ষেত্রে 678 পেতে হবে তোমাকে, এবং ওবিসি এর ক্ষেত্রে 677, ওবিসি বির ক্ষেত্রে 668, এসসির ক্ষেত্রে 624, এসটির ক্ষেত্রে 455। এরকম একটা হলে তুমি কিন্তু কলকাতা মেডিকেল কলেজ যাবে। তারপরে দেখো, আরেকটা ভালো কলেজ রয়েছে যে এসএসকেএম, সেটাতে 675 জেনারেলদের ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে 674, ওবিসি বির ক্ষেত্রে 665 মতো, এসসির ক্ষেত্রে 620, এসটির ক্ষেত্রে 450 মতো পেলে তোমার হবে। এনআরএসে দেখো 674 জেনারেল, ওবিসি এর ক্ষেত্রে 664, ওবিসি বির ক্ষেত্রে 662, এসসির ক্ষেত্রে 610, এসটির ক্ষেত্রে 400। এগুলো কয়েকটা বিখ্যাত কলেজ বললাম। এবার ম্যাক্সিমাম কতটা পর্যন্ত নামতে পারে? হ্যাঁ, দেখো, বেশিরভাগ নামে কিন্তু লোয়েস্ট নামে রানীগঞ্জ, কোচবিহার আর জলপাইগুড়ি মেডিকেল কলেজে। এই রানীগঞ্জ, কোচবিহার, জলপাইগুড়ির মেডিকেল কলেজের যদি দেখো 636 পর্যন্ত জেনারেলদের ক্ষেত্রে নামতে পারে, এবং ওবিসি এর ক্ষেত্রে 634 পর্যন্ত, ওবিসি বির ক্ষেত্রে 624 পর্যন্ত নামার চান্স রয়েছে, এসসির ক্ষেত্রে 540, এসটির ক্ষেত্রে 305। এরকম একটা নামার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমার যদি জেনারেল হও 636 পেলে তুমি একটা সরকারি কলেজ পাচ্ছ, বা তুমি যদি এসটি হও 305 স্কোর করলে তুমি কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ। এবার এইগুলোর মধ্যে যদি না হয়, আমার যদি অনেক কম র্যাঙ্ক হয়, আমি তো এমবিবিএস পাচ্ছি না, তাহলে আমি নেক্সট ইয়ার ট্রাই করতে পারি, বা আমি এই ইয়ারে অন্য কিছু কোর্স করতে পারি। কি কোর্স রয়েছে সেগুলো একটু দেখে নিই। এমবিবিএস ছাড়া বিডিএস রয়েছে। বিডিএসে কেমন যায় কাট অফ একটু বলে দিই। 2024-এ যেমন গেছিলো 613 পর্যন্ত গেছিলো ওয়েস্ট বেঙ্গলে, অল ইন্ডিয়াতে একটু নিচের দিকে নামে, 590 পর্যন্ত নামে। 540 গেছিলো ওবিসি এর ক্ষেত্রে, তার থেকে একটু কম যাবে ওবিসি বির ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে 478, এসটির ক্ষেত্রে 252,
252 পর্যন্ত নেমেছে এসটির ক্ষেত্রে অল ইন্ডিয়া যেটা বিডিএস যে রয়েছে সেগুলোর মধ্যে। বিডিএস একটা স্পেশালাইজেশন কোর্স, এটা এমবিবিএসের মতো কোর্স নয়। কিন্তু এবার বিডিএসও যদি আমি না পড়তে চাই তাহলে আয়ুষের কিছু কোর্স রয়েছে যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং আয়ুষের যে কোর্সগুলো রয়েছে বিএএমএস যেটা হচ্ছে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, বিএনওয়াইএস ব্যাচেলার অফ ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগিক সায়েন্স, বিইউএমএস ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, বিএসএমএস ব্যাচেলার অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি। এই আয়ুষের যে কোর্সগুলো বর্তমান কেন্দ্র সরকার কিন্তু এই কোর্সগুলোর উপর জোর দিচ্ছে এবং ফিউচারে কিন্তু এই কোর্সগুলোর একটা ভালো ভবিষ্যৎ রয়েছে বলে আমার মনে হয়। তার কারণ বর্তমান কেন্দ্র সরকার চাইছে এখন জেলায় জেলায় আয়ুষের হসপিটাল হোক, জেলায় জেলায় আয়ুষ থেকে নিযুক্ত হোক। তো এইগুলোর মধ্যে কীরকম যায়, এই 560 জেনারেলদের মধ্যে 480 মতো যায় ওবিসি এ, ওবিসি বির কাছাকাছি এরকম হবে, এসসির ক্ষেত্রে 438 এবং 250 এসটির ক্ষেত্রে যায়, বা তার থেকে আরেকটু কম বিভিন্ন কোর্সের ক্ষেত্রে। সব মিলিয়ে অ্যাভারেজ একটা বললাম। এই আয়ুষের যে কোর্সগুলো রয়েছে এইগুলোতে কিন্তু যায়। এবার বিএইচএমএস নিয়ে বলি। বিএইচএমএস হচ্ছে হোমিওপ্যাথি ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি যেটা আছে, সেই হোমিওপ্যাথিতে কিন্তু ভালো স্কোপ রয়েছে। তার কারণ এখন প্রত্যেকটা অঞ্চল অফিসে অর্থাৎ জিপিতে একজন করে হোমিওপ্যাথি ডাক্তার নিযুক্ত হচ্ছে। যদিও সেটা পার্মানেন্ট পোস্ট নয়, কিন্তু স্যালারি কিন্তু ভালো, তার সঙ্গে একটা চাকরির সাথে একটা ভালো প্রাইভেট প্র্যাকটিসের কিন্তু যোগ রয়েছে। এবং আমি বলি আরেকটা কথা বলে দিই, এই যে আয়ুষের যতগুলো কোর্স বললাম বিএমএস, বিএনওয়াইএস বা ইউনানি মেডিসিন, যত আয়ুর্বেদিক মেডিসিন যতগুলো রয়েছে সবগুলো কিন্তু ইকুইভ্যালেন্ট টু এমবিবিএস কোর্স এবং একই কাছাকাছি প্রায় সমান স্যালারি পাবে। তো স্যালারি যে কম পাবে বা প্র্যাকটিস কম হয়ে যাবে তা কিন্তু নয়। এবং ভবিষ্যৎকালে যেভাবে এলোপ্যাথি খেয়ে খেয়ে লোকের মানে সাইড ইফেক্ট হচ্ছে, আয়ুর্বেদিকের দিকে কিন্তু ঝোঁক বাড়ছে, যেটা রামদেবও বলছেন। তো বিএইচএমএস হোমিওপ্যাথিতে কিন্তু এই কীরকম যায়, জেনারেল ক্ষেত্রে 560-এর কাছাকাছি যাবে, এসসি এসটি ওবিসি বির ক্ষেত্রে 470-80 মতো স্কোর করলে তুমি পাবে, এবং এসসির ক্ষেত্রে 435 মতো হলে হবে, আর এসটির ক্ষেত্রে 250-এর কাছাকাছি যদি তোমার স্কোর হয় তাহলে কিন্তু তুমি কিন্তু চান্স পাতে। এরকম কাট অফ কিন্তু যায় বিএইচএমএস হোমিওপ্যাথি মেডিসিন ব্যাচেলার অফ হোমিও, এটা কিন্তু ব্যাচেলার কোর্স, হ্যাঁ, মানে বিএসসি কোর্সের মতো। এবার দেখো আরেকটি কোর্স রয়েছে বিএসসি নার্সিং, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তবে বিএসসি নার্সিং নিট থেকেও দেওয়া যায়, সেটা অল ইন্ডিয়াতে হয়, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বা কোনো রাজ্যে কিন্তু পাবে না। দিল্লিতে কয়েকটা কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে তুমি পাবে। তো বিএসসি নার্সিং তুমি যদি নিট দিয়ে বিএসসি কম র্যাঙ্ক হয় বিএসসি নার্সিং পেয়ে যাও, তা আমি বলবো এমবিবিএসের থেকে বসে না থেকে তোমার বিএসসি নার্সিং ভর্তি হয়ে যাওয়া ভালো। কারণ বিএসসি নার্সিংয়ে তাড়াতাড়ি চাকরি পাবে এবং প্রমোশনের কিন্তু খুব ভালো জায়গা রয়েছে, এমএসসি করতে পারবে, তারপর প্রফেসর হয়ে যেতে পারবে। তো বিএসসি নার্সিং অল ইন্ডিয়া লেভেলে করলে অনেকটা তুমি তোমার স্কোর করতে পারবে। তুমি বিএসসি নার্সিংয়ে কীরকম যায় কাট অফ, বিএসসি নার্সিংয়ে 550 জেনারেলদের ক্ষেত্রে যায়, ইডব্লিউএসের ক্ষেত্রে 525 মতো যায়, 530 মতো যায় ওবিসি এর ক্ষেত্রে, তার কাছাকাছি ওবিসি বি এরকম 520 মতো যাবে, এসসি যায় 440 মতো, আর এসটির ক্ষেত্রে 400 মতো স্কোর করতে হবে। অর্থাৎ বিভিন্ন কলেজ আছে, ম্যানেজমেন্ট কোটায় গেলে আরও অনেক কম কোর্সে মানে পাস করলেই হবে তুমি চান্স পেয়ে যাবে। এছাড়া বিএসসি নার্সিং ছাড়া আর কি আছে, আর একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোর্স আছে বিভিএসসি, যেটাকে বলা হয় ব্যাচেলার অফ ভেটেনারি সায়েন্স। এটার ভেটেনারি সায়েন্স নিয়ে যারা পড়ে তারা কিন্তু চাকরি তো পাবেই, যে বছর পাস করবে সে বছর, তার সঙ্গে এমবিবিএসের থেকে এর কিন্তু স্যালারি বেশি রয়েছে এবং প্র্যাকটিসের স্কোপ কিন্তু প্রচুর রয়েছে। কারণ বাইরে বেরোলে আউট ভিজিট করলে কিন্তু প্রচুর টাকায় রোজগার করতে পারে। 2024-এ কেমন গেছিলো এর কাট অফটা একটু দেখে নিই। ওয়েস্ট বেঙ্গলে কাট অফ একটু হাই যায়, মাত্র একটি কলেজ আছে। অল ইন্ডিয়া লেভেলে তুমি চলে যাও, অনেকটা কম কাট অফে কিন্তু তুমি অ্যাডমিশান পেয়ে যাবে, অল ইন্ডিয়া লেভেলে সরকারি কলেজ পাবে। দেখো 2024-এ এরকম 491, 81 এরকম গেছিলো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটু বেশি যায়, 560 মতো চলে যায়। জেনারেলের ক্ষেত্রে বললাম, ওবিসি এর ক্ষেত্রে 553 বা অল ইন্ডিয়াতে 421 মতো যাবে। তারপরে ওবিসি বির ক্ষেত্রে 461 মতো, আর এসসির ক্ষেত্রে 392 মতো যাবে, আর এসটির ক্ষেত্রে যাবে, এসসির ক্ষেত্রে 392, এসটির ক্ষেত্রে 361, এরকম একটা
তোমার যদি স্কোর হয় তুমি কিন্তু ভেটেরিনারি সায়েন্স পড়তে পারবে। তো এগুলো কিন্তু পড়লে তোমার একটা ভালো ফিউচার স্কোপ আছে। এমবিবিএসের জন্য পড়ে না থেকে এগুলো যাওয়া ভালো। আরেকটি কোর্স রয়েছে নিট দিয়ে বিপিটি করা যায়। বিপিটি করায় তুমি যদি করতে পারো তাহলে নিট দিয়ে বিপিটি যদি পাও ভালো কলেজ পাবে, অল ইন্ডিয়াতে পাবে, পশ্চিমবঙ্গে সরকারি কলেজ হবে না কিন্তু বিপিটি দিয়ে। তাহলে বিপিটি এবং বিএসসি নার্সিংয়ের জন্য জেনপাস ইউজি দিতে হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, কিন্তু বাইরে গেলে তোমাকে নিট দিয়ে যেতে পারো, তাতে কিন্তু স্কোপ ভালো পাবে। অল ইন্ডিয়া লেভেলে তোমার প্রচুর স্কোপ থাকবে। বিপিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি যেটাকে বলা হয়, তারপরে এমএসসি করবে, তারপর প্রফেসর হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে বা তুমি চাকরি পেয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। তো এই কোর্সগুলো তো তুমি যদি করো, তোমার প্ল্যান বি বা ব্যাকআপ প্ল্যান যদি থাকে, তাহলে তোমার কিন্তু সময়টা নষ্ট হবে না, ভবিষ্যৎটা নষ্ট হবে না বলে আমার মনে হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।